এবারে দিওয়ালির আগে আমাদের ডেস্টিনেশন ছিল গোয়া। মাডগাঁও স্টেশনে নেমে 45 কিলোমিটার দূরে নর্থ গোয়াতে ছিল আমাদের হোটেল। যেহেতু ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে আমরা ট্যুর প্ল্যান করেছি, তাই আগে থেকেই সব ঠিক করা ছিল। যদিও আমি আগেই একটি ভিডিওতে বলেছি যে গোয়া ট্যুর প্যাকেজেস এই এজেন্সির মাধ্যমে আমরা গোয়া ট্যুর করেছি, যার এক্সপিরিয়েন্স ছিল অত্যন্ত বাজে। হোটেল, খাওয়া দাওয়া, সার্ভিস সব কিছু ছিল খুবই জঘন্য। তবুও তার মধ্যেও যেটুকু পেরেছি নিজেদের মতো আনন্দ করেছি। আর এটাও বুঝেছি যে গোয়াতে কিন্তু ট্যুরিস্টদের নিয়ে প্রচুর স্ক্যাম হয়। আর সেটা কিভাবে তা বলার জন্যই আজকের এই ভিডিও। তাই গোয়া যাওয়ার আগে আমাদের এই ভিডিওটা অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখো আর নিজেরা অ্যাওয়ার হয়ে যাও, যাতে তোমরাও এই স্ক্যামের মুখোমুখি না হও। তো প্রথম দিন আমরা গোয়াতে যেদিনকে পৌঁছালাম সেদিন সকালে ঘোরার কোনো প্ল্যান ছিল না, তবে রাত্রে ক্রুজ পার্টি ছিল, যেখানে বাচ্চারা কিন্তু বেশ এনজয় করেছে। সেটা ওদের নাচানাচি দেখেই বুঝতে পারছো। ওখানে কিন্তু অনেক বাচ্চাই ছিল, তাই সবার সাথে তাল মিলিয়ে ওরাও বেশ মেতে উঠেছিল। গোয়ার ক্যাপিটাল সিটি পানজিতে অবস্থিত মান্ডোবি নদীতে সাধারণত এই ক্রুজ পার্টি হয়। রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে বেশিরভাগ ক্রুজ ছাড়ে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এই পার্টি হয় জলের উপরেই। কারণ এই 2-2.5 ঘন্টা ধরে কিন্তু মান্ডোবি নদীর সৌন্দর্য রাতের অন্ধকারে রকমারি আলোতে মিশে একাকার হয়ে যায়। এখানে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কিন্তু এই ক্রুজ পার্টি আপনারা আসতে পারেন। ক্রুজ পার্টিতে মূলত সব রকম এজের মানুষেরাই আসেন, তবে যারা বেশি নাচানাচি, হট ড্রিঙ্কস এসব বেশি পছন্দ করেন না, তাদের খুব একটা ভালো না লাগতেও পারে। কারণ রাত্রের পার্টির পরিবেশ কিন্তু এই রকমই হয়, আর সেটা জেনেই কিন্তু আপনাকে যেতে হবে। এবারে আসি আসল স্ক্যামের কথা, যেটা অনেক ট্যুরিস্টরাই সম্মুখীন হয়েছেন। সেটা হলো এখানকার ওয়াটার স্পোর্টস স্ক্যাম। পরের দিন আমরা দিনের বেলা গেছিলাম বোট পার্টি অ্যাডভেঞ্চারে, যেখানে ওই ক্রুজে করেই 45 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয় আর একটা নির্দিষ্ট জায়গায় ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করিয়ে আবার নিয়ে আসা হয় আগের জায়গায়। আর ওয়াটার স্পোর্টস বুকিং করার সময় 2 রকম অপশান থাকে। একটা হলো কম্বো প্যাক আর একটা হলো সিঙ্গল রাইডিং। সিঙ্গল প্রতিটা রাইডিং মোটামুটি 500 থেকে 600 করে পড়ে, আর কম্বো প্যাক থাকে 1200 থেকে 1500-র মধ্যে। আর এখানেই কিন্তু হয় মেন স্ক্যাম। সিঙ্গল রাইডিংয়ে খরচা অনেক বেশি, তাই বেশিরভাগ মানুষই কম্বো প্যাক চুজ করে, যার মধ্যে থাকে জেট স্কাইডিং, বানানা রাইডিং, স্পিড বোট রাইডিং, বাম্পার রাইডিং। তবে যারা কম্বো প্যাক নেয় তাদের প্রতিটা রাইডিং করানো হয় মাত্র 5 থেকে 8 সেকেন্ড। দেখুন, কোনো রকম এডিটিং না করে, না কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাইডিং কতটুকু করে ওরা করাচ্ছে। আপনি যদি উপভোগ করতে না পেরে তখন যদি বলেন আর একটু বেশি চাপবেন, তখন তারা বলবে তাহলে প্রাইভেটে চলুন 500 টাকা দিয়ে। তাহলে তারা বেশিক্ষণ ধরে ঘোরাবে, 5 থেকে 7 মিনিট। তাই যারা ওয়াটার স্পোর্টস রাইডিং ভালো করে উপভোগ করতে চান, তারা আগে থেকে বুকিং না করে যদি অন স্পট ওখানে গিয়ে প্রাইভেটে কিছু রাইডিং করেন, তাহলে মজা করতে পারবেন। দেখুন, আপনাদের শোনাচ্ছি ওদের ভয়েস, যে ওরা কীভাবে প্রাইভেটে যাওয়ার জন্য লোককে উস্কাচ্ছে। যাই হোক, ঘুরতে গেলে এইরকম অনেক অভিজ্ঞতার শিকার হতে হয় কম বেশি অনেককেই। তাই আগে থেকে জানা থাকলে অ্যাওয়ার হওয়া যায় বলেই আপনাদের সাথে এটা শেয়ার করা। আপনাদেরও এইরকম কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। গোয়াতে আরও কোথায় কী ঘুরেছি, নর্থ গোয়া, সাউথ গোয়া নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।